তার বেস্ট ফ্রেন্ড তাকে একটা টেডি বিয়ার দিল। মেয়েটি প্রথমে হেসে সেটা নিল, কিন্তু বাড়ি ফিরেই আগুনে ফেলে পুড়িয়ে দিল, কারণ সে জানতো এটা তার ভাগ্য চুরি করার একটা ফন্দি। তার আগের জন্মে সে এটাকে গুপ্তধনের মতো আগলে রেখেছিল, কিন্তু সেই মুহূর্ত থেকে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তার স্বাস্থ্য খারাপ হতে লাগলো আর টাকা পয়সা খোয়াতে থাকলো। এমনকি তার বাবা মাও ধীরে ধীরে তার থেকে দূরে সরে গেল। শেষমেশ তার বেস্ট ফ্রেন্ড নিজেই সব স্বীকার করলো। সে সবসময় তার বিশেষ জীবন নিয়ে ঈর্ষান্বিত ছিল, তাই সে তার কাছ থেকে সব কেড়ে নিতে একটা ভাত পাথেও, তার টাকা, তার ভাগ্য, এমনকি তার পরিচয়ও অন্য মেয়েটি কেড়ে নিল। মেয়েটি অনুশোচনা আর ক্ষোভে ভরা মন নিয়ে মারা গেল। কিন্তু যখন সে আবার চোখ খুলল, সে পুনর্জন্ম নিল সেই দিনে, যেদিন তার বেস্ট ফ্রেন্ড পুরো কোম্পানিকে একটা ট্রিপে আমন্ত্রণ জানিয়েছিল। আর তার আগের জন্মে ঠিক সেই দিনই তাকে বিয়ারটা দেওয়া হয়েছিল। ঠিক পরের মুহূর্তেই তার বেস্ট ফ্রেন্ড প্রথমে তাকে ট্রিপে আমন্ত্রণ জানালো, তারপর বিয়ারটা বের করে বলল এটা তাদের বন্ধুত্বের প্রতীক। মেয়েটি জানতো সে প্রত্যাখ্যান করলেই তার বেস্ট ফ্রেন্ডের পরিকল্পনা ভেস্তে যাবে, কিন্তু সে ইচ্ছে করে উপহারটা নিল, শুধু তাকে অসতর্ক করার জন্য। বাড়ি ফিরে মেয়েটি সঙ্গে সঙ্গে বিয়ারটা পুড়িয়ে ছাই করে দিল। আর পরের দিন রওনা হওয়ার আগে তার বেস্ট ফ্রেন্ড আবার তার ব্রেসলেটের দিকে নজর দিল। সেটা 200 দিয়ে কিনতে চাইল, আগের জন্মে কিভাবে তাকে সস্তায় এটা বিক্রি করতে বাধ্য করা হয়েছিল সেটা ভেবে। এবার সে সঙ্গে সঙ্গে মানা করে দিল, বলল ব্রেসলেটটা খুব দামি, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের সাঙ্গপাঙ্গ অসন্তুষ্ট হয়ে সেটা কেড়ে নিতে চাইল। মেয়েটি এক মুহূর্ত দেরি না করে তাকে চড় মারল, যা দেখে সবাই হতবাক হয়ে গেল। তার বেস্ট ফ্রেন্ড শুধু ভালো সাজার ভান করে মাঝখানে এলো। ঠিক সেই মুহূর্তে মেয়েটির বয়ফ্রেন্ড এসে হাজির হলো, কিন্তু সে তার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিল, আর লোকটি আপত্তি করল না। সবাই ভাবলো তারা প্রেমিক প্রেমিকা, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড নিষ্পাপ সাজার ভান করে বোঝাতে লাগলো। মেয়েটি চূড়ান্তভাবে সম্পর্ক ছিন্ন করলো, আর লোকটি কোনো আপত্তি ছাড়াই তাতে সায় দিল। গাড়িতে ওঠার সময় সে সাঙ্গপাঙ্গ বলল সিট কম আছে, আর মেয়েটিকে ট্রাঙ্কে বসতে বলল। তার বেস্ট ফ্রেন্ড রাজি হওয়ার ভান করলো, মেয়েটি সরাসরি মানা করে চলে যেতে চাইল। তার বেস্ট ফ্রেন্ড সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল আর তাকে থামানোর চেষ্টা করলো। মেয়েটি জিজ্ঞেস করলো তাহলে ট্রাঙ্কে কে বসবে? সাঙ্গপাঙ্গকে তখনও তর্ক করতে দেখে তার বেস্ট ফ্রেন্ড হঠাৎ কঠোর হয়ে গেল আর তাকে ট্রাঙ্কে যেতে নির্দেশ দিল। ট্রিপে যোগ দেওয়ার জন্য সাঙ্গপাঙ্গের আর কোনো উপায় ছিল না, তাই সে মেনে নিল। এরপর দলটা বিমানবন্দরে পৌঁছালো। তার বেস্ট ফ্রেন্ড উদারভাবে টাকা দিল আর সবাইকে ইচ্ছা মতো খরচ করতে বলল। সবাই কেনাকাটায় মেতে উঠল, ব্যাগ চারিদিকে স্তূপ হয়ে গেল। বিল দেওয়ার সময় তার বেস্ট ফ্রেন্ড হঠাৎ জিজ্ঞেস করলো বিয়ারটা কোথায়? মেয়েটি ইচ্ছে করে বলল সেটা তার ব্যাগে আছে। তার বেস্ট ফ্রেন্ড সঙ্গে সঙ্গে ব্যাগটা ধরলো, তারপর গিফট বক্সটা বের করলো কিছু করার জন্য প্রস্তুত হয়ে। কিন্তু মেয়েটি যখন সেটা দেখলো, সে একটা অদ্ভুত হাসি দিল।